আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে আমি ভিডিওটি স্টার্ট করেছি বৈকালবেলা। আর এখন আমি রান্নাঘরটা আমি একটু গুছিয়ে রাখবো। ধুলা ভরা রান্নাঘর আমি ক্লিন করে নেব। বেশ কয়েকদিন অসুস্থতার কারণে আমি রান্নাঘরটা ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি, তাই আজকে আমি রান্নাঘরটা গুছিয়ে নেব। আর আশা করছি আপনারা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন, দেখতে খুবই ভালো লাগবে। আর কমেন্টের সাহায্যে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে এদিকে আমি কাজ শুরু করে দিয়েছি। আর এই থাকিটা এই সাইডে ছিল, আমি ওইদিকে একটু ঘুরিয়ে দিলাম। আর তারপরে এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি। রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে রান্নাঘরে রান্না কাজ করতে ভালো লাগে না, তাই রান্নাঘরটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এই যে দেখুন, বেশ কয়েকটা কন্টেনার একটু ক্লিন করতে হবে, জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর তাছাড়া বাকি কন্টেনারগুলো বেশ পরিষ্কারই আছে, সেগুলো আমি মুছে থাকিতে সাজিয়ে রাখছি। তারপর ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত নোংরা। আর এই ধুলো ঝাড়তে ঝাড়তে আমারও সর্দি চলে আসলো। আর ধুলোতে আছে আমার অ্যালার্জি, তাই আজকে আমার খুবই ভয় করছে, মনে হয় জ্বর চলে আসবে এই সর্দিতে। তারপরে এই যে এই র্যাকটা আমি নতুন কিনেছি। আর তারপরে আমি থালা বাসনগুলো আমি সাজিয়ে নিয়েছি। আর এটা ছিল আমার শখের জিনিস, তাই আমার শখটা পূরণ হলো অনেক দিন পর। অনেক দিনকার স্বপ্ন ছিল, শখ ছিল একটা ওয়াল ঝুড়ি নেব, তাই নিলাম। আর তারপরে আমি থালা বাসন সব সাজিয়ে রেখেছি। আর অফ ক্যামেরায় এই কন্টেনারগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো আমি পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এখন এগুলো সাজিয়ে নেব। আর এসব কন্টেনারগুলো ফ্রিজে খাবার কিংবা যে কোনো জিনিস রাখা যায়, তাই এগুলো ধুলোবালিতে ভরা ছিল। আর আমি পরিষ্কার করে নিলাম। আর ঘরের ধুলোবালি ঝাড়ু দেওয়ার পরেই চলে আসলো সর্দি, কাশি, জ্বর একসঙ্গে সব। তাই এই যে আমার শরীরটা খুবই খারাপ করছে। আর এই রান্নাঘরটা ঠিকঠাক করে আমি একটু বিশ্রাম নেব। আর তারপরে যে দেখুন, এই যেসব জিনিসগুলো সব সময় কাজে লাগে না, সেগুলো এখন আমি এই ঝুড়িতে রাখি।
আর এই জিনিসপত্রগুলো সব সময় লাগে না, যখন দরকার হয় তখন বের করে যে কোনো কাজে লাগানো যাবে। আর এভাবে রেখে দিলে ধুলোবালিও কম হবে। আমার সিঁড়ির তলায় রান্নাঘরটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে আপনাদেরও জায়গা যাদের কম খরচে যারা রান্নাঘর করতে চান তারা সিঁড়ির তলায় রান্নাঘর করে নিতে পারেন। খুবই ভালো লাগে, রান্না অল্প জায়গাতেই হয়ে যায়, খরচও কম লাগবে। আর এভাবেই আমি রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে রাখি। আর এই থাকিতে আমার প্রয়োজনীয় জিনিসগুলো সবসময় আমি এখানেই রাখি, আর সব সময় হাতের গোড়ায় থাকে, আর কাজ করতেও সুবিধা হয় এখান থেকে নিয়ে, তাই এগুলো এই থাকিতেই থাকে। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।